আল্লাহ যদি দুনিয়ায় আল্লাহ তোমার হুকুমের সাথে যদি মাওলা কোনো ভুল ত্রুটি করে থাকে মাওলা, হয়তো দুনিয়ার ব্যস্ততার কারণে কখনো কখনো তোমার হুকুমগুলো সঠিকভাবে আদায় করতে পারি নাই, তুমি তো জানো। আল্লাহ মেহেরবানি করে সমস্ত ভুল ত্রুটিগুলো তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমলনামা থেকে সমস্ত প্রকারের গুনাহগুলো মুছে দাও। আল্লাহ সেইগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দাও। আল্লাহ ডাক্তার সাহেবের কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ জান্নাতের একটা দরজা তুমি তার কবরের সাথে মাওলা সংযোগ করে দাও। আল্লাহ জান্নাতের পোশাক পরিয়ে দাও। আল্লাহ কিয়ামত পর্যন্ত একজন ঈমানদার ব্যক্তির সাথে যেমন আচরণ করা হয় তুমি তার কবরের মধ্যে সেই ব্যবস্থা করে দাও। আর রব্বুল আলামিন সম্মানিত সালেম পিতামাতা ওনারাও কবরের বাসিন্দা হয়ে গিয়েছেন মাওলা। আল্লাহ এর সওয়াব তুমি তাদের কবরেও পৌঁছিয়ে দাও। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও, জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আল্লাহ তাদের কবরের সাথেও জান্নাতের দরজা সংযোগ স্থাপন করে দাও। আর রব্বুল আলামিন কোন সন্তান যদি তার পিতার জন্য মাতার জন্য দোয়া করে আল্লাহ সেই দোয়া তুমি অবশ্যই অবশ্যই কবুল করে নাও। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ সেই পিতা মাতাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের যাদের পিতা মাতা কবরে চলে গিয়েছেন তাদেরকেও তুমি ক্ষমা করো। আল্লাহ তোমার হাবিব বলেছেন নেককার সন্তান হলো সদকায়ে জারিয়া। সন্তান যত ভালো কাজ করবে ওই পিতা মাতা কবরে বসে বসে সওয়াব পাবে। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে আল্লাহ ভালো কাজগুলো করার তৌফিক দিয়ে দাও। ইসলামের প্রতিটা কাজে আমাদেরকে শামিল করে দাও। আল্লাহ দুনিয়াবি সমস্ত ধরনের বালা মুসিবত ফিতনা ফাসাদ থেকে আমাদের সবাইকে রক্ষা করো। বিশেষ করে সম্মানিত স্যারের পরিবার ভুক্ত যারা আছেন আল্লাহ সবার ইজ্জত সম্মান বৃদ্ধি করে দাও। শান্তি শৃঙ্খলা নিরাপত্তা দান করো। আল্লাহ পরিবারের প্রতিটা সদস্যের মনের নেক আশাগুলো কবুল করে নাও। আল্লাহ যারা ছোট আছে তাদেরকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দাও। যারা সন্তান আছেন মাওলা পিতামাতার যোগ্য সন্তান হিসেবে কবুল করে নাও। এমন সন্তান বানিয়ে দাও যেই সন্তান হবে মুত্তাকিনদের ইমাম, জান্নাতীদের নেতা। আল্লাহ এমন সন্তান আমরা চাই যেই সন্তান আমাদের মৃত্যুর পরে আমাদের জন্য চোখের পানি ঝরিয়ে তোমার শাহী দরবারে গুনাহ মাফের জন্য দোয়া করবে। আল্লাহ এমন সন্তান চাই না যেই সন্তান আমাদের জন্য অভিশাপের কারণ হবে। আল্লাহ মেহেরবানি করে খাস করে আমাদের সন্তান আদিগুলোকে দিনদার পরহেজগারওয়ালা বানিয়ে দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পরিশেষে বলতে চাই আমাদের মাঝে যারা অসুস্থ আছেন আল্লাহ বিশেষ করে সম্মানিত স্যারের পরিবারের ভিতরে যারা অসুস্থ মাওলা আল্লাহ তাদেরকে শিফায়ে আজেলা কুল্লিয়া দান করে দাও। আল্লাহ পেরেশানি থাকলে পেরেশান দূর করে দাও। সবার মানসিক প্রশান্তি তুমি দান করো। দুনিয়া আখিরাত উভয় জাহানে সফলতা দান করো। ব্যর্থতা আমাদের জন্য মাওলা দূর করে দাও। সকল কাজে সফল হওয়ার তৌফিক দাও। মৃত্যু পর্যন্ত মাওলা দ্বীনের পথে চলার তৌফিক দিয়ে দাও। মৃত্যুর সময় কালেমায়ে তাইয়্যিবা পড়তে পড়তে ইন্তেকাল করার মতো সৌভাগ্য তুমি আমাদের সবাইকে দান করে দাও। আমাদের ছাত্রগুলোকে কবুল করে নাও। হক্কানি রব্বানি হাফেজ আলেম হিসেবে কবুল করে নাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل عاقبة كلامنا عند الموت لا إله إلا الله محمد